হে পয়গম্বর, আপনি জানেন না আপনার জন্মের আগের ঘটনা? কয়েকটা যুবকের ঘটনা শোনায়। কেমন যুবক ছিল তারা? সুবহানাল্লাহ বলেন। যাদের ঘটনা আল্লাহ শোনায়, সুবহানাল্লাহ বলেন। পাকিস্তানের এক যুবক ভার্সিটিতে পড়ত, খুব মিশুক মাঝি ছিল। ক্লাসে ঢুকলে সুন্দর সুন্দর কথা বলে, টিচার দেখে হাসাইতেন, সঙ্গী সাথীদেরকে হাসাইতেন। 3 দিনের জন্য তাকে নেওয়া হলো। 3 দিন সময় লাগানোর পর তার মধ্যে পরিবর্তন চলে আসছে, সুবহানাল্লাহ বলেন। এবার ক্লাসে কাউকে হাসায় না, কোনো গার্লফ্রেন্ডের দিকে তাকায় না। সবাই অবাক যে তোরে কোন ওষুধ খাওয়াইছে, এত সুন্দর বিনোদন তুমি আমাদেরকে দিতা, তুমি কোনো কথা কও না, তুমি কোনো কারো দিকে তাকাও। একটা পর্যায়ে যখন বেশি বলা বলি শুরু হলো, ওই যুবক বলে, बताओ मैं किसको खुश करूं? अगर तुमको खुश करो तो मेरा अल्लाह नाराज हो जाएगा, और अगर मेरा अल्लाह को खुश करो तो तुम नाराज हो जाओगे। बताओ मैं किसको खुश करूं? सुभान अल्लाह। बोलो, তোমাদেরকে খুশি করব না আমার আল্লাহকে খুশি করব? আল্লাহু আকবার। এতদিন তোমাদেরকে বিনোদন দিয়েছি, এখন এই বিনোদন জায়েজ নাই, গার্লফ্রেন্ড জায়েজ না। এ আমার কলিজার টুকরা যুবকরা, প্রেমিকা বানায় না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। কথা কয় না? যদি তোমার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, কারো সঙ্গে যদি অবৈধ সম্পর্ক হয়, যুবক আজকের এই মাহফিলের মধ্যে তওবা করে যাও। আল্লাহর নবী কয়, যুবক, যে যুবক নিজের গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দেয়, নিজের প্রেমিকাকে বর্জন করে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, এই জাতীয় মা দেশে আছে না নাই? বাবারা পারে না, মারা পারে। কথা কয় না? একটা বাংলা কথা আছে, বাপ মরলে বাবা কি হয়ে যায়, মা মরলে বাবা তালুই হয়ে যায়। কথা কয় না? মানে আরেক জায়গায় বিয়ে করে ফেলে। কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার জীবন যৌবনকে বিসর্জন দেয়। টাকা নাই, অর্থ নাই, মা মানুষের বাড়িতে জিয়ায়ের কাজ করে, বুয়ার কাজ করে, তবু সন্তানটাকে পর বানায় না। আল্লাহর নবী ডাক দেয়া কাই, মা যে মা সন্তানের ভবিষ্যতের দিকে তাকাই, এতিম সন্তান, বাবা নাই রে, আমিও যদি আরেকটা স্বামীর ঘরে চলে যাই, কে গো আমার এই সন্তানটার দিকে তাকাবে? এই কথা মনে করে যেই মা তার জীবন যৌবনকে বিসর্জন দে, পয়গম্বর কর, এ মা তুই টেনশন করিস না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। যে যুবক আজকের মাহফিলের পর দরওয়াজা বন্ধ করে মালিকের কাছে কান্দে, মালিক রে আমি এতদিন তো গুনাহ করছি, সুদি কারবার করছি, ফেসবুকের মধ্যে ঢুইকা রাতকে রাত পার করে দিস, পর্নো ছবি আর ল্যাংটা ছবি দেখছি, কিন্তু জীবনটা তো বরবাদ হয়ে গেল। তাই আজকে তোমার কাছে তওবা করতেছি রে,
আর জীবনে কোনোদিন এই কাজ করব না। আল্লাহর কসম রে, যুবক যখন এইভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, আয় আয়, দেখ তো ঘরের দরওয়াজা বন্ধ করে আমার যুবক কি কয়। সুবহানাল্লাহ। करम भी व लुत्फ़े खुदा बंदेगार, करम भी व लुत्फ़े खुदा बंदेगार, गुना बंदा करदास बहु शर्मे सा। কবি বলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ, গুনাহ করছে বান্দা, ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়ে কই, আরে মাপ না করলে আমার লজ্জা লাগে। আর একটু আস্তে সুবহানাল্লাহ। গুনাহ করছে একজন, লজ্জা পায়। সুবহান ইয়া মালাইকাতি কদ ইস্তাহয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এই ফেরেশতারা রে, দেখ দেখ তো আমার বান্দা কিভাবে কান্দে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, গোলাম উম্মতেরা রে, একটা সময় তুমি কাঁদবে, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, রক্তের পর পুজ আসবে, কোনো কাজে লাগবে না। দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার চোখের পানির এত পার আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোন সাগর মহাসাগর পানি দিয়া যে জাহান্নামের আগুন অফ করা যায় না, তোমার চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দিবে। এই কান্না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহগুলোকে মনে করে আমার কাছে তাওবা করতেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর ভাইরা, ওই 7 জন যুবক মনে আছে না? ভুলে গেছে? অপারেটররা করছে কি মাইকের সাউন্ডটা কমাই দিয়ে গেছে, আছে এরকম অপারেটর? এরা আইসে মাঝখানে আইসা একটু কমাই দেওয়া করে গেছে। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, 7 জন যুবক। কয়জন? 7 জন যুবক। তারা হিম্মত নিয়ে একতাবদ্ধ হইয়া বলল যে আল্লাহর জমিনে কোনো শিরিক হবে সেটা মেনে নেওয়া যায়। পারছে না কমছে? এই যে মনে করছে যে ঘুমাই গেলে যেহেতু আওয়াজে ডিস্টার্ব হয়ে যাবে, না আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ, ঠিক আছে বাবা, ঠিক আছে। আমাদের প্রতিদিন কয়েকটা প্রোগ্রাম করতে হয়, আওয়াজটা যদি আবার ছোটো ঘেরা ফেলা ওরা কৃপণতা করে, তাহলে অসুবিধা নেই। আওয়াজ কমাইলে তো আর টাকা কম দেব না, টাকা তো জানোয়ার হেডিন। আল্লাহ। 7 জন যুবক পরামর্শ করি বাদশাহ দাখিয়ানুসির কাছে গিয়ে কয়, বেয়াদব, আসমানের মালিককে, জমিনের মালিককে। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। বাদশার নাক বরাবর গিয়ে 7 জন যুবক, তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর যারা বলেছিলেন, তাকবীরের আওয়াজ যারা উঁচু করেছিলেন, এরা আর কেউ না, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। ভয় করছে কাউকে? ডরতা নাকি মুসলমান दुनिया में किसी से, डरता नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफ़वी है। तुम्हारा
তোমার কিসের ভয়? আল্লাহ বলেন একজন ইমানদার, একজন মুমিন মুজাহিদ ইমানের শক্তি নিয়ে যখন দাঁড়ায়, 10 জন সশস্ত্র কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না, মোকাবেলা করার ক্ষমতা রাখে না। এই সাহস কে দিয়েছেন? এই জন্যই তো আমাদের দেশের পিলখানা হত্যাকাণ্ড ঘটছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দেশের সেনা অফিসারকে মারা হয় না, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিল মেজর শাকিল, তখন বিডিআরদের প্রধান ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে এমন একটা জেলা বানাইছে, কোন দিক দিয়া ব্রাহ্মণবাড়িয়া কেউ পিছনে ফেলতে পারে না। আলেম ওলামা বলে রাইসুল মুফাসসিরিন এই বাঞ্ছারামপুরের সন্তান, কথা বলেন ঠিক না বেটি? যিনি এক নাগারে 65 থেকে 70 বছর শুধু হাদিসই পড়াইছে, বুখারী শরীফ পড়াইছে, শেষ সময়ে তিনি মুখস্থ বুখারী পড়াইছে। আপনাদের এই বাঞ্ছারামপুরের কৃতি সন্তান 10 জনার, কথা কয় না। রাইসুল মুফাসসিরিন, যিনি আমি তখন ছোট ছাত্র, আর আজকেও যে আপনাদের সাথে কথা বলতেছি, এই রাইসুল মুফাসসিরিনের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এই ডিস্ট্রিক্টে আমি নালায়েকের কদম পড়াই। গতকাল সুদূর টাঙ্গাইল থেকে প্রোগ্রাম, এর আগের দিন প্রোগ্রাম ছিল সুদূর চট্টগ্রাম, এর আগের দিন ছিল নওগাঁ, রাজশাহী। আমি ব্যক্তি হিসাবে আমার কোনো যোগ্যতা নাই, শুধু ওনার এক নেক নজর ছিল। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ারফুল নজর ছিল যে এক নজর দিয়ে কামেল বানায় ফেলাইতে পারত। আমি ছাত্র জীবনে দেখছি সুহিলপুর তাফসির মাহফিল, হয়তো অনেকে নাম জানেন, খেলার মাঠে তাফসির মাহফিল হতো। প্রথম বছর তাফসির করে তিনি বললেন, আজ থেকে এটা আর খেলার মাঠ নয়, এটা তাফসির মাঠ। এখনো সেই নাম রয়েছে। বিসমিল্লাহর বার তাফসির করেছিলেন তিনি 25 দিন। আর আস্তে আল্লাহু আকবার বলেন। এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ফখরে বাঙ্গাল, কথা কয় না। আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই, বিয়ে করতে যখন গেছে, আমার মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন বেশি। শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের মেয়েকে, তো উনি পুকুরে গোসল করতেছেন। ঘাটলার মধ্যে এলাকার কিছু মানুষ আছে, তিনি কইতেছে কুমিল্লার ভাষায়, উগা বড় আলেম আইব, তোমরা দেখো উগা বড় আলেম আসবে। সবাই তো অপেক্ষায়। ফখরে বাঙ্গাল গেছেন, ও ফখরে বাঙ্গাল তুমি আসছো, আসছো, বসো বসো বসো। সিঁড়ির ঘাটলার মধ্যে বসাইছে, ওই যে ঘাটের মধ্যে যে সিঁড়ি আছেন, বসো, জামাইরে বসাইছে। উনি গোসল টোসল করে গিয়া সাংখি আছে না, আরে মাটির পাথর, মাটির যে প্লেট, হাঙ্কি আর কি, হাঙ্কি বা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়, হ্যাঁ হাঙ্কি, শুদ্ধ ভাষায় সাংকি বলে আর কি। আমার শুদ্ধ ভাষার দরকার না, আঞ্চলিকটাই কম, এটাই ভালো লাগে। তা হানকির মধ্যে পান্তা ভাত আর মরিচ পোড়া দিয়া এক প্লেট ঘরের থেকে নিয়ে এসে কয়, বাবা তুমি তো নাস্তা করো নাই? না না না, নাস্তা কি মনে করেন? বাঞ্ছারামপুরের কোনো যুবকরে যদি শ্বশুর বাড়ির গেলে প্রথম আপ্যায়নটা পান্তা ভাত আর পোড়া মরিচ দেয়া করে, এত একটার জায়গাত কয়েকটা বিয়া করবে। কোনো মতে মুখটা ফিরায়া বাড়িতে গেব, আর জঙ্গল পাইছো না, কথা কয় না। আমার বিয়ে শাদীর জন্য জঙ্গলে গেছ না তোমরা? আরে কি হয়েছে? আমার মানতে পার দিছে। আর উনি করছি কি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পান্তা ভাত পুরা মরিচ দিয়ে এমন মজা করে খাইছে, পোলাও কর মজা করে খায়, বুঝাইছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়িতে মেহমান হয়েছেন ইমামে শাফিঈ আলাইহি, বুঝলেন তো? ওনার মেয়েকে বলছেন মালিক রহমতুল্লাহ আলাইহি, আজকে আমাদের বাড়িতে একজন মেহমান আসবে,
বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, বড় বুজুর্গ। মেয়েও বড় চালাক ছিল। মেয়ে করে যে বাপ কইছে আল্লাহওয়ালা, একটু পরীক্ষা নিয়ে দেখি আসলে আল্লাহওয়ালা নাকি। কথা কান খানা পাকাইছে খুব সুস্বাদু কইরা, দস্তরখানে দিছে পরে এই আল্লাহওয়ালা এমন খাওয়া খাইছে, জনমের খাওয়া খায়া ফিরির তো শেষ করছে। আর 4টা আসেনি, সুবহানাল্লাহ কন। আর 4টা আসেনি কন দিতে। হুজুর হায় রে হায়, ইয়ে 4টা যে রাখছিল নিজেরা খাওয়ার জন্য, ওই ডি মেয়ে কো বাবা অল্প 4টা আছে নিয়ে যান, পেটুকরে খাওয়ান। কথা কয় না। কিল্লাতুত তাআম, এটা আল্লাহওয়ালাদের একটা পরিচয়, কম খাওয়া। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইটুকুন খাইতেন, সুবহানাল্লাহ। রাতের 2 ঘন্টা ঘুমাইতেন। আমি নিজে সাক্ষী, ওনার মাদ্রাসার প্রথম ছাত্র। আমাদেরকে দিয়ে এই মাদ্রাসা স্টার্ট করছে। তখন ভোর রাত্রে আমরা পাহারাদারি করতাম। আমি রাত্রে 2টার সময় কখনো ওনার বাড়িতে যাইতাম, গিয়ে দেখি আল্লাহর ওলি জিকির করে আর কান্দে, জিকির করে আর কান্দে। বড় বড় ডাকাত যখন শুনছে বড় হুজুর আসতেছে, থর থর করে কাঁপতে কাঁপতে হাতের সাথে হাত মিলাইয়া তাওবা করছে। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। তাদের চেহারা দেখলেই কম্পন শুরু হয়ে যায়। তো আল্লাহওয়ালারা কম খায়। তো প্রথম পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন ফেল। কম খাইছে না বেশি খাইছে? মেয়ে দ্বিতীয় পরীক্ষা করছে, 1 লোটা পানি চকির নিচে থুয়া রাখছে। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে, ঘুম থেকে তো অবশ্যই উঠব, ওটা তাহাজ্জুদ পড়লে তো উজু লাগবো, আমার পানিটা শেষ হয়ে যাবো। সকালবেলা যদি দেখি পানি আনাম রয়ে গেছে, তাহলে বোঝা গেল সেলো মেশিন চালু করে ঘুমাইছে। কথা কয় না, সেলো মেশিন পর্যন্ত নাক টানে 3 কিলোমিটার পর্যন্ত দাও। তাহলে দ্বিতীয় পরীক্ষা করলো, সকালবেলা ওইটা দেখে পানির জায়গা পানি। মেয়ের মন খুব খারাপ, বাবারে কিছু কইতেও পারে না। বাবা জিজ্ঞাসা করছে, মা তোমার মন খারাপ? মন খারাপ হবো না, আপনি একটা ওলি আইনা ঘরে ঢুকাইছেন। ওলি তো না, এটা আস্তা একটা পেটুক। আর যেহেতু ড্রাম বইরা খাইছে, হ্যাঁ নাক টাইনা সেলো মেশিন চালু করে ঘুমাইছে। আমার পানির জায়গায় রয়ে গেছে, না তাহাজ্জুদে রুজু করছে, না নামাজ পড়ছে, আপনি কোনো একটা ওলি আইনা থুইছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা তো পড়ছে মেয়ের কাছে লজ্জায়, যাইরে মেয়ে যে প্রশ্ন করছে এখন এটার কি উত্তর দিব? জিজ্ঞাসাই করে বলাইছে ছাত্রের বাবা, একটা কথা জিজ্ঞাসা, ডোন্ট মাইন্ড, মনে কিছু কইল না। আমার মেয়ের 2টা প্রশ্ন জবাব পাইতেছে। হুজুর বলেন বলেন। 1 নম্বর প্রশ্ন হইল, আল্লাহর ওলিরা কম খায়। আমি তো বাবা তোমার অনেক বড় কইরা কি করছি, পেশ করছি। আল্লাহর ওলিরা কম খায়, তুমি তো আমাদের জন্য যা খানা ছিল সেটাও খাইছো। হুজুর ঠিকই কইছেন, হুজুর ঠিকই কইছেন। লজ্জা শরমে আর চাই না, আরো কিছু চাইতাম, মনে করলাম যদি না থাকে দিবে। তাইলে বাবা এত খাইলা? হুজুর আমি যখন খানাগুলো খাচ্ছিলাম, প্রত্যেকটা লোকমায় নূর চমকাইতেছি। আল্লাহ যখন আসমান থেকে স্বর্ণের পঙ্গপাল নাজিল করছিলেন, আইয়ুব আলাইহিস সালাম করছি কি জানেন? এই কুরসের মধ্যে লইছে, রুমালের মধ্যে লইছে, পকেটের মধ্যে লইছে। আল্লাহ ডাক দেয়া কয়, আইয়ুব তোমাকে কি আমি নবুয়ত দেই নাই, আরো অনেক নিয়ামত দেই নাই? তুমি স্বর্ণের টিড্ডি নিয়ে তো পাগল হয়ে গেছে। আইয়ুব কয়, আল্লাহ স্বর্ণের টিড্ডি নিতেছি না, এটা কুত্তিকে আইসে দেখতে হতো। আর আসতে সুবহানাল্লাহ, এটা কোন জায়গার থেকে আসে? এটা আমার আল্লাহর কাছ থেকে আইসে। আমি স্বর্ণ দিয়ে কিচ্ছু করবো না, বরকত নেই, বরকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় হুজুর প্রত্যেকটা লোকমার মধ্যে নূর টপকাচ্ছিল, আর এতগুলো খাইছি যে খাওয়ার কারণে আমার জীবনে 1 রাত্রে এতগুলো মাসআলা কোনোদিন ইস্তেমবাদ করতে পারি নাই। 1000 মাসআলা কোরআন হাদিস থেকে বাইর করছে। ঘুমাইলাম কোন সময়? ঘুমাইছি না যে তো ওজো যায় নাই, তো পানি খরচ করুন কি লাগি? সুবহানাল্লাহ কইবেন না?
রানী খরচ করবো কেন? এই জন্য আল্লাহওয়ালা খায় না, কিন্তু এদেরকে আল্লাহ এমন দৌলত দান করছেন, রুহানি শক্তি দান করছেন 90-এর কাছাকাছি। তখনও তাফসীর মাহফিলে বসলে চেয়ারের মধ্যে যখন হাত দিয়া থাপড়াইতেন মনে হতো একজন 20 বৎসরের যুবক। শক্তি কোত্থেকে আসছে? হযরত ফখরে বাঙ্গাল, যার লকব ফখরে বাঙ্গাল, মিশরের মধ্যে গোটা বিশ্ব থেকে মিশরের বাচ্চা বাছাই করে করে একজন একজন আলেম নিছে একটা বিষয়ের সমাধানের জন্য। তো সবাই গেছে বিভিন্ন রাষ্ট্রের থেকে। বিষয়টা ছিল, আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরামদের ইস্তিহাদ। নতুন করে এখন আইম্মায়ে আরবা যাওয়ার পর নতুন করে কোনো কিছু গবেষণা করে বের করা যাবে কিনা, সবাই যার যার মতো ফতোয়া দিছে। হ্যাঁ, কেন পারা যাবে না গবেষণা করা। লাস্ট গরিব বাংলাদেশের পালাস প্রতিনিধিকে, আমার মনে আপনারা ঘুমাই গেছেন আমার লাগায়, লাস্ট প্রতিনিধি হলেন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ। আগে যা বলছে সবগুলোরে ডিলিট করে তিনি বললেন, যাবো না, একটা ময়দানে যদি 1000 গাধা জমা হয়, এগুলো যদি দৌড় দেয় আর একটা ঘোড়া যদি দৌড় দেয়, কোনটা আগে যাবে? সুবহানাল্লাহ। সবাই বললেন ঘোড়া আগে যাবে। কয় আগের যারা ছিলেন সবাই ছিলেন শাহসুয়ার, সবাই ছিলেন ঘোড়া, তাদের তুলনায় আমরা হলাম গাধা। 1000 গাধা মিললেও তাদের সমপরিমাণ হতে পারবে। উনার এই রায়ের উপর সিদ্ধান্ত হলো, সুবহানাল্লাহ। তখন থেকে ওনার লকব হয়ে গেল ফখরে বাঙ্গাল। কি হয়ে গেল? ফখরে বাঙ্গাল। যিনি একটা মুনাজারাতে উস্তাদদের সাথে কাদিয়ানীদের সঙ্গে বাহাস হয়েছিল, উস্তাদরা তাকে নিয়ে গেছিল খেদমতের জন্য। কাদিয়ানীরা এমন কঠিন কঠিন প্রশ্ন আরবিতে বানাই নিয়েছি, দেওবন্দের উস্তাদরা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত নয়। এখন কি করবে? যদি জবাব না দেয় তাহলে এরা বিজয়, আর জবাব দিবে বা কোত্থেকে? এরা তো সব বানাই নিয়েছে, আর ওনারা তো অপ্রস্তুত। একটা পর্যায়ে সব উস্তাদরা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে ডাকছে। ওনারা যখন নিয়ে যা, আমি বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের মুখের থেকে বেলাও আছে, তার ডাইরেক্ট শুনছি কথাটা। আর বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে এই কথা সরাসরি ফখরে বাঙ্গাল বলছে, আরেকটু গরম পানি, সরাসরি শুনছে। এই জন্য আপনাদের কাছে সরাসরি বলতেছে। হয়তো একদিন আমি চলে গেলে এই কথা আর পাবেন না। আকাবেররা চলে যাচ্ছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ কারা ছিলেন আমরা তাদেরকে চিনি নাই, কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন করতে জানি নাই। বাবরি মসজিদ ভাঙ্গার সময় গোটা দেশে মূর্তি ভাঙচুর হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। অথচ গোটা শহর কালো হয়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, কলমা খচিত পতাকা যদি উত্তোলিত হয়, সেটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। এটা গোটা বাংলাদেশের মানুষ জানে। আমার যখন জিজ্ঞাসা করে যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া, চিৎকার দেওয়া ওঠে, ও আপনার গায়ে ব্রাহ্মণ। আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরের সন্তান, সদরে আমার বাড়ি, ঢাকা থাকি, ঢাকার নাগরিক, কিন্তু গোড়াটা কই? কথা কয় না। যত বক্তা দেখবেন বাংলাদেশে, প্রধান বক্তা তদন্ত করলে পাইবেন বানবেরার, কথা কয় না, তদন্ত করলে বানবেরার। এখন গোটা বাংলাদেশের আলেমরা কি কই জানেন? যে ওখানে আল্লাহর কোন দৃষ্টি পড়লো, এত বক্তা কেমনে হল, কথা কয়। আমি বলি যে আমাদের আকাবেরদের দোয়া, আর যেখানেই যায় ওখানের প্রধান বক্তা, কথা বলেন ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি। আপনি জেনারেল লাইনে শিক্ষিত বলেন, এই ব্রাহ্মণবাড়িয়ার সাথে অন্য কোনো ডিস্ট্রিক্ট যাইতে পারবে না। আপনাদের বাঞ্ছারামপুরই ধরেন, যেই পরিমাণে উচ্চ শিক্ষিত লোক ঢাকাতে থাকে,
ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে এত উচ্চপদস্থ কর্মকর্তা নাই, কথা কয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এরা রাজধানীতে বসে থাকে, এলাকাতে আয় না। আপনারা রাগ করতেছে? এই রকমের উপরস্থ কর্মকর্তারা থাকতে, সচিবরা থাকতে, মন্ত্রীরা থাকতে, এটা পান্তাবাদ ছিল একটা সেতু হয় এখানে, কথা কয়। আজকে এই সেতু না থাকার কারণে এলাকার মানুষ কত ভোগান্তির শিকার, কথা কয় না। ইমার্জেন্সি কিছু হলে সহজে ঢাকা যাওয়া যায় না, হোমনা দিয়ে ঘুরে যাইতে হয়, তাও কত ভোগান্তি। রাত্রিবেলায় কেউ কোথাও যাইতে চাইলে সহজে চলাফেরা করতে পারে না, অথচ বাঞ্চারামপুর থেকে বাইরে ঢাকা, কথা কয়। কিন্তু আমাদের এই নেতারা রাজধানীতে বসে থাকে। আপনি নর্থ বেঙ্গলে যান, অজপাড়া গায়ে যান, এক একটা রাস্তাঘাট দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, চমকাই যাবেন। যেখানে জীবনে কোনোদিন একটা গাড়ি ঢুকছি কিনা, স্বাধীনতার পর কিয়ামতের আগ পর্যন্ত যাবে কিনা তাও সন্দেহ আছে, কথা কয়। নেতারাও এলাকার জন্য কাজ করে, আর আমাদের নেতারা রাজধানীতে বসে থাকে, এলাকাতে কিছুই করে না। হ্যাঁ, কিছু করতেছে, একবারে না করলে হুজুরে বদনাম করে গেছে, কিছু করতেছে, কিন্তু যেইভাবে আমরা আশাবাদী সেভাবে হচ্ছে। কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম? মোহতারাম হাজির, হযরতে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ যখন উস্তাদরা বাহাস করতে যায়, তখন ফখরে বাঙ্গালকে খেদমতের জন্য সাথে নিয়ে গেছে ছাত্র। ওনার উস্তাদ ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশফি। ইনি কে জানেন? ইনি একটা কথা একবার শুনলে 40 বছর পর্যন্ত ভুলতেন। আর একটু আস্তার লাগবে কম। ওনার সাহেবজাদা আমজাদ শাহ কাশফি, আমি যখন দেওবন্দে পড়ি, তিনি ওয়াকফে দারুল উলুমের শেখুল হাদিস, আসরের সময় হাঁটতে বেরিয়েছে, সাথে আমরাও কিছু বাঙালি ছেলে হাঁটতে হাঁটতে গেছি। তা আমাদের পোশাক আশাক দেখেই প্রথমে আমাদেরকে প্রশ্ন করছে, কিয়া তুম মানুষ হো? বুঝেন নাই? আমরা তো ইনসানকে মানুষ কই না, এরা তো উর্দুতে ইনসান কয়, তো বাংলাতে তো মানুষ কই। তো আমারে বুঝেছে তুই বাংলাদেশি। क्या तुम मानुष हो? तुमरा कि बांग्लादेशी? जी हजरत हम मानुष है। मछली खाते हो? माने जाने जे मासे भाते। ये द्वितीय प्रश्न हलो मछली खाते हो? जी हजरत मछली खाते हैं। भाई इसमें कांटा नहीं है? मांस जे खाओ काड़ा लगे ना? আমরা বললাম हाँ हजरत काटा है, लेकिन ये काटा हर्फ इल्लत है। ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন। আরবিতে কিছু বানাইতে গেলেই লেখকরা কয় 2-3টা হরফ আছে, এটার ফালাই দিতে। তো আমি হজরতের বললাম, হজরত ये मछली में तो काटा है लेकिन हर्फ इल्लत है। পরে আচ্ছা যাই হোক, অনেক কথার এক পর্যায়ে আমি বললাম, হজরত आपके वालिद मोहतरम को एक मर्तबा सुनने से 40 साल तक याद रहता था। আপনার আব্বা জানতো একটা কথা একবার শুনলে 40 বছর মনে থাকতো। আপনার? তিনি তখন জবাব দিয়েছেন আমাকে সরাসরি, ভাই मुझे अल्लाह ने इतनी दौलत अता नहीं की, लेकिन एक बात एक मर्तबा सुनने से 20 साल तक याद रहे। তিনি ছিলেন হযরতি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, मुरब्बी उस्ताद। कथा बोलें ठीक की? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबान हो जाती है। देवबंदी तारानार मध्य बोलतेছে, बुलबुल যখন ময়না পাখি যখন বাগানে গান গায়, মজা লাগে না খারাপ লাগে? মনে চায় যে আর টু টু যখন করে মনে চায় যে আরো শুনি। কথা বলেন ঠিক কিনা? এটাই বলতেছে, बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबान हो जाती है, अनवार हरम के ताबानी, अनवार हरम की ताबानी हर सिमत आया हो जाती है। इल्म हुनर का गहवारा तारीख का वश पारा है,
हर फूल आए के शोला है हर शर्वा यहाँ में नारा है अल्लाह अनवार हरम का ताबान আল্লাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি তখন কি কয় জানেন? এটা বলে শেষ করে দিচ্ছি, আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি বুঝতেছি, তারপর আমি শেষ করে দিচ্ছি। তিনি তখন কি বলেন? তিনি বলেন, ভাই उनको ले जाओ इनकी जरूरत है, তাকে নিয়ে যাও, তার কাজ লাগবে। সুবহানাল্লাহ। ওই যে বাহাস মনে আছে, যেই বাহাসের মধ্যে এরা কঠিন কঠিন প্রশ্ন যখন তুলে ধরলো, আমাদের দেওবন্দের আকাবেররা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কে জবাব? খাদেমরে ডাকছে, ছাত্ররে পিচ্চিরে ডাকছে। मौलवी ताजुल इस्लाम तुमसे मुमकिन है जवाब देना। ছাত্ররে কইতেছে আমরা তো পারলাম না, তুমি পারবা না। তখন ফখরে বাঙ্গাল বললেন, अगर आप हजरात की दुआ हो तो मैं कोशिश कर सकता हूं। আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, এটা তো অন্টুর ব্যাপার। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ। তবে আমার স্টেজের এক কর্নারে কিছু লাইট অফ করে দিলে খুব পোকা। যাই হোক, আমারে স্টেজের একটা কর্নারে রুমাল দিয়ে একটু বসাই দেন 5 মিনিটের জন্য, জবাব রেডি করে নিয়ে আসছি। 4টিখানে কথা। ইনি আইসা 5 মিনিটের পরে দাঁড়ায়া এই কাদ্দানি, বুঝেন তো কাদ্দানি নবী মরছে কই? কথা কয় না কোথায়? এই জন্য আমি এটার আরেকটা লকব দিছি, টয়লেট মার্কা নবী। পৃথিবীর কোন নবীর ইন্তেকাল টয়লেটে হয় নাই। এই মির্জা গোলাম আহমদ হারামজাদার মৃত্যু হয়েছে টয়লেটে, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার ছাত্ররা যখন টয়লেটে যায়, তখন একজন আরেকজন জিজ্ঞাসা করে, দোস্ত কই যাস? কাদ্দানি অফিসে যাই। কই যায়? কাদ্দানি অফিসে যায়। কারণ কাদ্দানি নবী যেতে আনে মারা গেছে, এটা কাদ্দানি অফিস। কথা কান এই কাদ্দানির দল এই কঠিন প্রশ্ন যা করছিল, তিনি মাইকের সামনে এসে দাঁত ভাঙ্গা জবাব দিছে। জবাব দিয়ে তাদের জবাবগুলোকে, তাদের প্রশ্নগুলোকে শুধরাইছেন। আর গোটা স্টেজের মধ্যে, গোটা প্যান্ডেলের মধ্যে আওয়াজ শুরু হয়ে গেছে, দারুল উলুম জিন্দাবাদ, আহলে হক জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। উস্তাদরা তো শুধু চেহারার দিকে তাকায়, ইয়া আল্লাহ, এই জবাব পাইল কই? সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করছে, ভাই तुमको ये जवाब कहाँ से मिला? উপস্থিত তুমি এত সুন্দর দাঁত ভাঙ্গা কাদ্দানিদেরকে জবাব দিয়ে দিলা, এই জবাব পাইছো কই? আমি যে রুমালের ভিতরে 5 মিনিটের জন্য গেছিলাম, ওখানে গিয়ে মোরাকাবা করছি। মোরাকাবার মধ্যে আল্লাহ তাআলা আমার কাশফের মাধ্যমে কাসেম নানুতুবিকে আমার সামনে উপস্থিত করে, যিনি দারুল উলুম দেওবন্দের বাণী, যাকে আল্লাহ নবী হাতে ধরে স্বপ্ন যুগে লাঠি মুবারক দেয়া দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করে দিয়েছে। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद साकी कौसर আমার মুখে আপনার হাউজে কৌসারের মধ্যে तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिहाय इल्म हुनर का गहवारा तारीख का वोशे पारा है हर फूल आए के सोना है हर शर्वा यहाँ में नारा है। अल्लाह কোন জায়গার সন্তান? জোরে কানা ব্রাহ্মণবাড়িয়া। সুতরাং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এটা অমূলক কোনো আকাঙ্ক্ষা নয়। আমিও বলতে পারি যেইভাবে ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা
ইসলামের জন্য জানের নজরানা পেশ করে, কখনো যদি ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ইমারত ইসলামিয়া কায়েম করার জন্য জান দেওয়ার দরকার হয়, রক্ত দেওয়ার দরকার হয়, সবার আগে যারা অগ্রসর হবে এরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের এই মাহফিলদেরকে কবুল করেন। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানান। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عن سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, জীবনের গুনার জন্য তোমার কাছে তাওবা করতেছি রে আল্লাহ। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ মেহনত করেছেন, সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। এ রব্বে করিম, যেদিন সব পয়গম্বররা একত্রিত হয়ে যাবে, সমস্ত উম্মতরা কিয়ামতের মাঠে জমা হয়ে যাবে, ওই দিন আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে পড়েছে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আল্লাহ, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্টের দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে আল্লাহ? তাই তো তুমি তাকাইয়া দেখো, এ আল্লাহ এই ছয়ানের মানুষগুলো, আল্লাহ বাঞ্চারামপুরের মানুষগুলো, বুড়া বাবারা বিছনায় যায় না, আমার কলিজা টুকরা যুবকরাও মাঠ ছেড়ে যায় না, পর্দার আড়ালের মা বোনরাও যায় না, হাত তুলে কান্দে, চোখের পানিগুলো দিয়া গাল ভাসায়। এ মালিক, তুমি যদি মাহরুম করে দাও, কার কাছে ক্ষমা চাব? কেউ তো আমাদের খুদা নাই, দ্বিতীয় কোনো দরবার নাই রে আল্লাহ। তাই তো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়ে, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আজকের এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দিও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হিসাবে তুমি কবুল করে নিও আল্লাহ। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মাবুদ রে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ,
যারা অস্থিতিশীল করতে চায় তাদের হেদায়েত দিয়ে দাও। হেদায়েত না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও। আসমান থেকে শান্তির ফায়সালা করে দাও, অশান্তির ষড়যন্ত্রের দুয়ারগুলো বন্ধ করে দাও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি রোজগার করে আমাদের জন্য পাঠায়। অসুখ বিসুখের হাত থেকে তাদেরকে হেফাজত করি, অসুবিধাগুলো দূর করে দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি, আবার সহি সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা মা বলে ডাক দিতে পারি না, আব্বা বলে ডাক দিতে নিজেরই হাতে নিষ্ঠুরের মতো পাষাণের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি রে আল্লাহ। কতদিন কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার, রে মা দাও না, দেখা দাও না, তোমার মায়াবী চেহারাটা একবার দেখা দাও না। মা কোনো জবাব দেয় না রে, বাবা কোনো জবাব দেয় না। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে গভীর রজনীতে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। পত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে সবাইকে মাফ করে দিও, যারা জীবিত আছেন তাদের হায়াতে বরকত দিও। আমার এই যুবকদেরকে ইসলামের সিপাহসালার হিসাবে কবুল করে নাও, নামাজি মুত্তাকি পরেজগার হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে, প্রত্যেকের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। মুনাজাতের শেষ পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ কাট, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কিন, কেউ বা চুলার মধ্যে পানি গরম দিবে, আমাকে বাসার থেকে বের করে লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে। আমি চিৎকার করে বলবো আমি ব্যথা পাই, ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার খাটে শুই নাই, তোমরা আমাকে লোহার খাটে শোয়া কষ্ট দিতেছ, আমার শরীরে গরম পানি ঢেলে দিবে। আমি বলবো আর পানি দিস না, আর পানি দিস না, গরম লাগে। কিন্তু কেউ যে আমার কথাগুলো শুনবে না, আমাকে আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে, ও জানা ও চানা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আমি তাদেরকে চিৎকার করে বলবো কোথায় আমাকে নিয়ে যাও, আমার সাজানো ঘরে ঢুকাও, আমার সন্তান আমার জন্য কাঁদতেছে, আমার স্ত্রীর আত্ম চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, কেউ যে আমার আত্ম চিৎকার শুনবে না, কেউ যে আমার ডাক শুনবে না, সবাই দলে দলে আমাকে নিয়ে জঙ্গলের দিকে আমি চলে যাব।
আর কোনো দিন আসবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম উলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত, আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম। একটু বসেন, একটু বসেন, একটু রিপোর্ট পড়বে, 5 মিনিট সময় দেন ইনশাআল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চর সয়ানি যুব সমাজ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনী সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘ রাত পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো মানুষ আমি জানি, অত্যন্ত সভ্য ভদ্র সুশৃঙ্খল মানুষ। লং টাইম আলোচনা শোনার পর মানুষ তো একটু পেশাবের দরকার হয়, একটু পান খাওয়ার দরকার হয়, কারো একটু চা পান করার দরকার হয়। সেজন্য একটু জরুরতে গেছেন, মানুষগুলো চলে আসতেছে। আল্লাহ আমাদেরকে দোয়া পর্যন্ত বসার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। যারা বাহিরে গেছেন আল্লাহ সবাইকে ভিতরে আসার তৌফিক দান করেন। আপনারা যদি আমাকে সময় দেন, যেহেতু মাহফিলটা 2টা পার্ট, যুব সমাজ ও পাঠাগার, এই 2টা টপিক নিয়ে আমি কিছু কথা বলব, সাথে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করব। সময় হলো 11:30, এখন বাজতেছে 10টা 35, টোটাল 55 মিনিট সময় যদি আপনারা আমাকে দেন তাইলে আমি কিছু আলোচনা করব। আর যদি আপনারা খুশি হয়ে বলেন যে সময় কিছু দেওয়া যাবে না, দোয়া করেন, তাতেও রাজি। আপনারা বলেন কি করবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাহফিলগুলোতে আসলে রূহ তাজা হয়, ঠিক কিনা বলেন? ঈমান তাজা হয়। আর সবচেয়ে খুশির সংবাদ হলো গোটা বাংলাদেশে বড় বড় সম্মেলনগুলো আজকে যাদের দ্বারা হচ্ছে এরা হলো আমার যুব সমাজ। সুবহানাল্লাহ। যেই জাতি যুবকরা ইসলামের দিকে ধাবিত হয়, ওই দেশে ইসলামের পতাকা উত্তোলিত হতে আর সময়ের দরকার নেই। কলমা খচিত পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন।
পাঠান, শিক্ষার কেন্দ্র, ভালো ভালো কিছু শিখা যায় পাঠাগারে। মনীষীদের জীবনী, দিনের কিছু নসিহাত, উপদেশ ওখানে গেলে পাওয়া যায়। যারা অশিক্ষিত জাতি তাদের মধ্যে বর্বরতা থাকে, শিক্ষিত জাতির কাছে কোনোদিন বর্বরতা আসবে, কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনে কারীম আল্লাহ পাক কাফেরদেরকে লা ইয়ালামুন বলছে, সুফাহার দর বলছে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সফিহুনের বহুবচন, বোকা, জাহেল, মূর্খ, এরা হলো, এদের মধ্যে যত বর্বরতা আছে সবগুলো বিস্তার করে। ভলান্টিয়াররা এই সাইডের যুবকদেরকে একটু থামাই দেন, এরা হয়তো মাহফিলে চলে আসুক, না হয় দূরে গিয়ে কথা বলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত আমার দিকে তাকান, এমন কোনো বর্বরতা নাই যে বর্বরতা কাফের মুশরিকদের মধ্যে ছিল, কথা কণ্ঠে। এরা প্রতিশোধ স্পৃহা তাদের, প্রতিশোধ নিতে না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যায়, আমি বাপ হয়ে নিতে পারি নাই, তুই নিবি। মেয়ে সন্তান জন্ম নিলে লজ্জা শরমে মানুষের সামনে চেহারা দেখাইত, ঠিক না? অথচ হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাই, তোমাদের মেয়ে সন্তানদের কারণে, রোগীদের কারণে, দুর্বলদের কারণে, বুড়াদের কারণে যুবকদেরকে আল্লাহ রিজিক দান করেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। এতটাই তাদের মধ্যে বর্বরতা ছিল, এতটাই তাদের মধ্যে জাহিলি হচ্ছিল, যদি কাউকে বলা হতো তোমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, চেহারাটা কালো হয়ে যাইতো, মানুষের সামনে কি করে আমি চেহারা দেখাবো? মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলবে, তাই মানুষ জানার আগে সন্তানটাকে দাফন করে ফেলতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে যার আকৃতি নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে জিবরাইল আমিনের আগমন ঘটছে, সুবহানাল্লাহ। হযরত দাহিয়া আল্লাহ নবীর কাছে হাত মিলায়া পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়া পয়গম্বরের হাত মুবারক ছাড়ে না, পয়গম্বরের হাত মুবারকে ধরে রাখছে। পয়গম্বর বলেন, দাহিয়া হাত ছেড়ে দাও। দাহিয়া কান্দে আর কয়, পয়গম্বর আমার মতো পাপিষ্ঠকে আল্লাহ কি মাফ করবে? কি হয়েছে দাহিয়া? সন্তানের দাফনের ঘটনা আল্লাহর নবীকে শোনায়, আর দাহিয়া কয়, পয়গম্বর এই হাতে জীবনে কত সন্তান দাফন করছে, জিন্দা দাফন করছে, গর্ত খুঁড়ে আব্বু আব্বু বলে ডাকছে, তাদেরকে নিজের হাতে মাটি চাপা দিয়েছি। নাউজুবিল্লাহ। বলে কখনো কখনো সন্তান বলতো, আব্বু আমাকে দাফন করবা না, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরেও আমাকে দাফন কইরো না। পাষাণ হৃদয় ছিল,
তাদের এই কান্নার কাকতি মিনতি আমার কর্ণকুহরে, আমার দিলের মধ্যে পৌঁছে নাই। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সন্তান দাফনের ঘটনা শুনে আল্লাহর পয়গম্বর নিজের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ল। সাহাবী ডাক দিয়া কয়, দাহিয়া আর বলিস না রে নবীরে, আর কাঁদাইস না। তুই দেখিস না তোর কারণে পয়গম্বর কান্দে। আল্লাহর পয়গম্বর সাহাবী কি বারণ করে কয়, না না দাহিয়া আবারও শোনাও। জাহিলিয়তের যুগে তোমাদের কার্যক্রমগুলো আমি শুনতে চাই। এতটাই বর্বরতা ছিল, কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে সাথে সাথে মনে করতো আমার এটা কুলক্ষণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়া, কলমার দৌলত দিয়ে আল্লাহ তাদেরকে এতটাই আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। खुद न थे जोरा पर औरों के हादी बन गए, खुद न थे जोरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। एक একজন গোটা বিশ্বের জন্য হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলে দিন গাও তোমরা যদি সাহাবীদের মতো ইমানদার হতে পারো তাইলে তোমাদের জন্য জান্নাতের গেটগুলো খোলা। সাহাবায়ে কেরামদের আল্লাহ পাক নমুনা বানাইলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তারা যদি তোমাদের মতো ইমানদার হয়ে যায় এরাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন বর্বরতা তাদের মধ্যে জাহিলিয়তের। আউস আর খাজরাজ চিরশত্রুতা ছিল এই দুইটা গোত্রের মধ্যে। যেমন আমাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে চির প্রতিদ্বন্দ্বিতা থাকে না, আপনাদের ইসয়ানি এলাকায় নাই, অন্যান্য এলাকায় আছে। এক গোষ্ঠী যদি নামে তার সাথে ওই গোষ্ঠীও নামে, তার সাথে যাদের সম্পর্ক হক না হক যাচাই করে না। এটা জাহিলিয়তের যুগের কাজ, ইসলামের কাজ নয়। হক যাচাই করে নামতে হবে, না হকের পক্ষাবলম্ব কোনোদিন করা যাবে না। ঠিক কিনা বলে? অন্যায়কে যারা প্রশ্রয় দেয় এরাই অন্যায়কারী, যারা অন্যায় করে তারা যেমন অন্যায়কারী, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় এরাও অন্যায়কারীর সামনে। কথা বলেন ঠিক কিনা? জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ইসলাম এলাও করে না। যারা করে তাদের পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। কথা কয় না? অতীতের ইতিহাস তাই বলি, ভবিষ্যতেও তাই হবে। কথা কয় না? ক্ষমতার পাওয়ার, অস্ত্রের পাওয়ার, টাকা পয়সার পাওয়ার দিয়ে কার উপরে যদি জুলুম করা হয় পরিণতি হবে ভয়াবহ। জালেম আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন না। কথা কি ঠিক বললাম? আপনি কল্পনাও করতে পারবেন এমন শোচনীয় পরাজয় হবে তাদের, জীবনে কোনোদিন আপনি কল্পনাও করতে পারেন। কথা বলেন ঠিক? জালেম ছিল ফেরাউন, পরিণতি সম্পর্কে সবার জানা আছে।
জালেম ছিল নমরুদ, কথা বলেন ঠিক কিনা? লাস্ট সময়ে জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়ার থেকে গেছে। কথা কি ঠিক বললাম? আউসার খাজরাজ বাবা মারা গেলে সন্তানকে ওসিয়ত করে যে আমি প্রতিশোধ নিতে পারি নাই, তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাহলে প্রতিশোধ। চিন্তা করে, নেককার সন্তান হয়ে থাকে প্রতিশোধ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন, এ আউস আর খাজরাজ, অতীতের কথা স্মরণ করো, যখন তোমরা একজনের আরেকজনের চিরপ্রতিদ্বন্দ্বী ছিলে, দুশ্মন ছিলে। ইসলামের মাধ্যমে, কালেমার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানাই দিলাম। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছি, মারা যাইতে আর জাহান্নামে চলে যাইতে। ওই অবস্থার থেকে আমি আল্লাহ ইমানের দৌলতের মাধ্যমে তোমাদেরকে হিফাজত করি। শুধু হিফাজত করি না, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের টিকিট দিলাম। অরিজিনাল টিকিট, ডুপ্লিকেট টিকিট না। কিছুদিন আগেও বাংলাদেশে জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে। কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? আমার লাগায় ঘুমায়। জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে নতুনভাবে, দেশ স্বাধীন হওয়ার পর। এখন ওই টিকিটের হুজুররে সবাই তালাশ করে যে আমারও তো একটা জান্নাতের টিকিট লাগে, হুজুররে পায় না। কথা কয় না, কারণ উনি জানে যে জান্নাতের যে টিকিটগুলো দিয়েছে এগুলো ডুপ্লিকেট টিকিট। কথা কয় না। আনসারী রহমতুল্লাহ আলাই, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই প্রায়ই একটা ঘটনা মাহফিলে বলতেন। যখন ফেরাউনের অসুখ বিসুখ হয় না, দীর্ঘদিন হয়ে গেছে ফেরাউনের কোনো জ্বর সর্দিও হয় না, এই সুযোগটা ইবলিসে কাজে লাগাইছে। ইবলিসকে চিনেন তো? আপনাদের পাঞ্চারামপুরে ইবলিস তো এত রাত সজাগ থাকে না, ঘুমাই গেছে মনে হয়। হ্যাঁ, মনে রাখেন, অনেকেই খুব পেরেশান হয় না, হুজুরদের কাছে দোয়া চান যে হুজুর কি যে বিপদ যায় না। আমি অসুস্থ হয়ে পড়ি, আমার ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে, বাল বাচ্চা নাতি নাতর সব, মালের উপর বিপদ, জানের উপর বিপদ। হুজুর আর পারতেছি না, ঠিক না? আল্লাহ কি কই জানেন? জান্নাতে যাইব আর একটু পরীক্ষা নিলে একবার হাফাই যাও। কথা বলেন ঠিক না? আল্লাহ কয়, এত সুন্দর জান্নাত তোমার জন্য সাজাইছি, তুমি ইন্টারভিউ ছাড়া আমার জান্নাতে যাইবা, এত মাগনা না। কথা কয় না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ ডাক ডাক কই সুন্দর জান্নাতের মেহমান হবে, আর আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। হতে পারে না
কে খাঁটি কে ভেজাল পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। তোমাদের পূর্বের যারা ছিল ইসলাম গ্রহণ করার কারণে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে, নিজের কুলের সন্তানটাকে কুলের থেকে নিয়ে কারায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইমানদার হোক, ইমান থাকবে না রাখবে তোর ইচ্ছা, তোর কুলের থেকে সন্তানটা নিয়ে তৈলের মধ্যে ফেলে দিলাম। মা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহরে কয়, আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে কড়াইয়ের মধ্যে দিয়ে ভুনা করে ফেলে। সন্তানটা ওখান থেকে ডাক দেয়া কয়, মা এ মা, না না আমি মরে নাই রে মা, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলাম। ঈমান আনার অপরাধে লোহার চিরুনি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চামড়ার থেকে গোশতগুলো খসে খসে ফালাই দিছে। কষ্টটা কেমন! তারপরেও বলছে ঈমান বর্জন করবে কিনা? তাদের একটাই জবাব দিল, না না, মরব তো জান দিব, ঈমানকে কোনোদিন পর করব না।